আবুল খায়ের গ্রুপে আবুল খায়ের যে কোম্পানি আছে ওখানে আপনার হলো টেরিটরি সেলস অফিসার নেবে আপনার টিএসও। হ্যাঁ, কিন্তু ভাই এক্সপেরিয়েন্স লাগে তো, এটা হচ্ছে বড় কথা। না না, ফ্রেশ গ্রাজুয়েট ওখানে লেখা আছে, ফ্রেশ গ্রাজুয়েট আপনার ইনকারেজ বলছে। ফ্রেশ গ্রাজুয়েট আপনার লেখা থাকলেও এরা কিন্তু এক্সপেরিয়েন্স দিয়ে কি প্রিফার করে। যাই হোক, কিন্তু লেখা তো আমি করেছি। ঠিকই আছে, করতে হবে না করলে তো হবে না। হ্যাঁ, সেটাই করতে হবে। হ্যাঁ, স্বপন ভাই আসছে। আমি তো সিভিতে লিখে দিয়েছি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আর লিঙ্কডইন প্রোফাইলটা সবাই যারা মানে একটু ভালো করে তৈরি করা দরকার। লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কডইনে করা যাবে। দেখি ভাই, লিঙ্কডইনে ইনফরমেশন পাবেন, আপনি চাকরি পাবেন, এই আশা করেন না। ওটাই কিন্তু লিঙ্কডইন আমার ভালোভাবে সাজানো আছে, প্রায় 700 মতো কানেকশন আছে। না, আপনি যখন কোন কর্পোরেট জবে যাবেন তখন আপনার চাই যে লিঙ্কডইন আপনার প্রোফাইল আছে। হ্যাঁ, এটা প্রোফাইল জিজ্ঞেস করে। ঠিক আছে, ওখানে আপনি অনেকটা হেল্প পাবেন। প্রাইভেট ব্যাংকের জন্য লোক খুঁজতেছি, কেউ ঢুকাইতে পারবে কিনা। ওই 51টা দিয়েছে, ওইটা করেন। মুজাহিদ ভাই, হ্যাঁ, বোর্ড কিট কমপ্লিট, বোর্ড পিন। ভাই আমার তো হোলা ভিপিএন কাজ করছে না, আমি তো ডাটা দিয়ে কাজ করছি। আমি এর আগে 3টা বোর্ড ক্রিয়েট করছিলাম ভাই, পিনও করছিলাম, কিন্তু ওই যে হোলা ভিপিএন তো কাজ করছে না। আচ্ছা, বাকিদের কি অবস্থা? সবাই কি করেছেন? স্বপন ভাই, হ্যালো। হ্যাঁ, শাফেদ ভাই। আচ্ছা, আমি তো পরীক্ষা দিলাম, পরীক্ষা হচ্ছিল তো। আপনি হোলা ভিপিএন এর কথা বলছিলেন, হোলা ভিপিএন তো শেষ, পরে সেদিন অন্য একটা কি ভিপিএন এর কথা বলেছিলেন, পরে ওটা বুঝতে পারছিলাম না। উইনস্ক্রাইব, স্পেলিংটা যদি বলতেন। WINCRIB এরকম টাইপের। CRIB, আচ্ছা ঠিক আছে, আমি একবার চেক করি। স্বপন ভাই, হ্যাঁ স্বপন ভাই, আপনি আমাদের ওই যে স্ক্রিলের বিষয়ে বলছিলেন যে $2 করে সবাইকে এই যে ডিপোজিট করার জন্য, বিটের জন্য। হ্যাঁ, এটার জন্য বলেছিলাম। বলা হয়নি। হ্যাঁ, আগামী শনিবারে আপনাদের সবাইকে ডিপোজিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এই $2 দিলে আমরা কতটি বিট পাবো? বিট আমরা হচ্ছে ইন্ট্রো প্যাকেজ নিতে পারবো, যেটা মেম্বারশিপ আর কি। এই মেম্বারশিপ নিলে আমরা ওই যে আমাদের কয়েন ব্যবহারের মাধ্যমে আর কি, যেটা ক্রেডিট, এটা ব্যবহারের মাধ্যমে বিট কিনে বিট করতে পারবো। মেম্বারশিপ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই ক্রেডিটটা ব্যবহার করা। হ্যাঁ, ক্রেডিট ব্যবহারের মাধ্যমে আমরা অনেকগুলো বিট করতে পারবো। যখন আমরা একটা প্রজেক্ট পেয়ে যাব তখন আবার ক্রেডিট বৃদ্ধি হবে, রিওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড, মাইলস্টোন, একটা ফিডব্যাক পাইলে অনেকগুলো ক্রেডিট বৃদ্ধি হয়। সব ফ্রিল্যান্সারের রিভিউ না ভালো হবে না ফাইবারে? দুইটাতেই নিতে পারেন, ফাইবারের রিভিউ নিলে ভালো হয়। হ্যাঁ, ফাইবারের রিভিউ নিলে ভালো হয়। আচ্ছা ভাই, এমনিতে কাজ পাওয়া কি অনেক দূরের ব্যাপার? মানে বিষয়টা কঠিন ফাইবারে কাজ পাওয়া? খুব বেশি চাপ না। আপনি যদি আমরা মানে চেষ্টা করি যতগুলো সারাদিনে অনেকবার আপনারই করি, রিকোয়েস্ট দেখি বা রিকোয়েস্ট যেগুলো আমাদের পাঠানোর মতো পাঠাই, তো সবগুলাই ধৈর্য লাগবে মনে হয় অনেক। তবে ফ্রিল্যান্সারে কাজ পাওয়াটা সবচাইতে খুবই মানে সহজ ওয়ে আর কি। আচ্ছা, তাহলে আমরা বিটগুলো পাইলে আমাদের ভালো হবে। আপনি ফ্রিল্যান্সারের জন্য আমাদের স্কিল ডিপোজিট দরকার। স্বপন ভাই, হ্যাঁ ফ্রিল্যান্সারের জন্য কি বললেন?
ওটা আসছে না ভাই। স্ক্রিলাইজের ডিপোজিটের মাধ্যমে আমাদের মেম্বারশিপ ব্যবহার করতে হবে, তাহলে আমরা ফ্রিডমলি বিট করতে পারবো। যত কিছু বিট করতে পারলে যখন আমাদের বিটের হ্যাঁ। কোনো স্বল্পতা থাকবে না, মানে ধরাবদ্ধতা থাকবে না যে আমার 2টা বিট আছে কি 3টা বিট আছে এরকম থাকবে জি, না, জি, তখন আমরা কিন্তু জি। সব প্রজেক্টে বিট করতে পারবো। আমাদের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। যখন আমরা রাতে কাজ করতে বসবো, দেখছি যে আমার 2টা মাত্র বিট আছে, তো ওই 2টা বিট দিয়ে আমি কি করতে পারি? 2টা বিট দিয়ে কিছুই হবে না। সম্ভব না ভাই, সম্ভব না। তো আমাদের যখন কোন একটা মেম্বারশিপ থাকবে, মেম্বারশিপ থাকলে ক্রেডিট ব্যবহারের মাধ্যমে আমরা আনলক করতে পারবো, বিট বাই করে নিতে পারবো। বাই করে নিলে তখন আমরা অনেক বিট করতে পারবো, আর এখান থেকে কাজ করার সম্ভাবনা 2-3 দিন বসলে কাজ, এটা একদমই ইজি। ঠিক আছে ভাই। বেশি কঠিন কোনো কিছু কিন্তু ভাই একটা সমস্যা দেখলাম, সেটা হচ্ছে যে ওই নতুনদের জন্য আগে বিট করলেও এটা পরে চলে যায়। পরে যাক, সমস্যা নেই, এভাবে কম্পিটিশনের মাধ্যমে আপনাকে আসতে হবে আর কি। জি জি জি। ধীরে ধীরে আমার পিন প্রোফাইল একটা ডিলিট সময় করবো কেমনে? পিন ডিলিট করার এটা ভুলে গেছি। পিন ডিলিট করে দিবেন। হ্যাঁ, একটা পিন, মানে এখানে ডাবল পিন হয়ে গেছে এই যে 2টা। আচ্ছা, ওই যে এডিটের দেখেন একটা আইকন আছে না, আচ্ছা, হ্যাঁ পেয়েছে। ওকে, বাকিরা কেউ অ্যানসার করলেন না? আপনারা সবাই কি বোর্ড ক্রিয়েট করেছেন? বোর্ডের ভিতরে পিন করেছেন? ভাই। জি ভাইয়া করছেন। জি ভাইয়া করেছি। জি ভাইয়া স্বপন ভাই, আমার ভিপিএন তো এটা হইলো না, যেটা বললেন ওটা পাইলাম না। আচ্ছা, আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। স্বপন ভাইয়া একটা প্রশ্ন ছিল। তো ভাই বাংলাদেশে এটা চলে না কেন আমি বুঝি না। পিন্টারেস্ট তো বাংলাদেশে চলার কথা। ভিপিএন দাও। ওয়াইফাই নাই কিন্তু বাট এটাতে নিচ্ছে না, খুব মুশকিল। দেখেন লিংক পাঠিয়েছি। আচ্ছা, আগামীকাল আপনাদের একটা টেক্সট এক্সাম হবে। সবাই এই বিষয়ের উপরে আমাদের ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসের উপরে মোটামুটি একটা এক্সাম হবে, সবাই প্রিপেয়ার থাকবেন। এক্সামে কি কি থাকবে ভাইয়া? কেমন? আপনাদের যে ক্লাসগুলো হয়েছে এর হ্যাঁ ভিতরে বুঝছি, অনেকে আমরা পরীক্ষা দিতে হবে লিখিত। হ্যাঁ অবশ্যই লিখিত আচ্ছা ডক ফাইল পরীক্ষা নেবেন ভাই? টাইপ করে দিতে হবে, এরপরে জাস্ট একটা মেল করে পাঠিয়ে দিবেন। যে টাইম থাকবে সেই টাইমের মধ্যে আপনারা সবাই মেল করে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। কত মার্কের পরীক্ষা হবে ভাই? ভাই বাংলা না ইংলিশে নেবেন পরীক্ষা? আপনি নিজের মতো করে দিতে পারবেন। এই এক্সামে নাকি লিখে পাঠাইতে হবে? লিখে পাঠাতে হবে, এমসিকিউ না, লিখে পাঠাতে হবে। আপনাকে আপনাদের একটা ডকুমেন্ট ফাইল দেওয়া হবে, এই ডকুমেন্ট ফাইলেই আপনারা হচ্ছে যে ডকুমেন্ট ফাইল আপনারা পাবেন সেই ডকুমেন্ট ফাইলটাই আপনারা জাস্ট ওইখানে প্রশ্নের নিচে অ্যানসার দিয়ে সেন্ড করে দিবেন। মানে ভাই এমসিকিউ এর মতো? না, এমসিকিউ না, এখানে প্রশ্ন আছে, লিখতে হবে। আপনি চাইলে যদি মনে করেন যে আপনি ডিরেক্ট বাংলাতে অ্যানসার করবেন, এটাও সম্ভব। যদি মনে করেন আমরা যেভাবে মেসেজ করি, টাইপ করতে হবে। বাংলিশে হবি না? হ্যাঁ বাংলিশেও হবে। আপনি যেভাবে আমরা টাইপ করে লিখি আপনি সেভাবেও দিতে পারেন। যদি মনে করেন এতক্ষণ না, আমি সময় বাংলা একদম, টাইপ দিন। যদি মনে করেন যে না আমি একদম কোশ্চেনের অ্যানসার একদম ইংলিশে দেব, সমস্যা নেই, আপনি ইংলিশে দিলে আরো ওয়েলকাম। তবে এটা মাথায় রাখবেন, আমাদের যে ফাইনাল এক্সাম হবে সেগুলো কিন্তু ইংলিশে দিতে হবে। আমি জাস্ট একটা টেক্সট এক্সাম নেব আপনাদের। জি ভাই সমস্যা নাই, ইংলিশে কতক্ষণ সময় দেওয়া হবে? আমাদের প্রিভিয়াস ক্লাসে যতগুলো টপিক হয়েছে সেগুলোর উপরে যেহেতু আপনাকে দিতে হবে, প্রায় ম্যাক্সিমাম আমাদের ক্লাস ফুল টাইমে হয়তো 3 ঘন্টার মতো আমাদের সময় হবে, 3 ঘন্টা এক্সাম হবে। কবে এক্সামটা হবে ভাইয়া? আগামীকাল। কত মার্কের ভাই? আচ্ছা, আপনাদের প্রশ্ন এবং মার্ক কত হবে, সেগুলো কয়টা প্রশ্ন থাকবে, কয়টা অ্যানসার করতে হবে, কত মার্ক হবে সেটা আমি গ্রুপে জানাই দেব। হ্যাঁ
ভাইয়া। শ্রাবণ ভাই, আমি ওই আপনার ওই গুগল ওই ডকশিটে মানে আমাকে নেননি আর কি। নিইনি এরকম না, তাহলে আপনি হয়তো আপনার হ্যাঁ জিমেইল ভাই, অ্যাকাউন্টটা ইমেল দেন। দেয় নাই হয়তো, তখন ছিল না তো ভাইয়া। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি হচ্ছে আপনার মেইল অ্যাড্রেসটা চ্যাট বক্সে দিয়ে দেন। তো শামীম ভাইয়ের আপডেট দেখতে পাচ্ছি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট, টুইটারে 2টা পোস্ট আমি add আছে। করতেছি ভাই, আরো বাকি আছে। আমি এখন দিচ্ছি আমার ওটা, আমি আচ্ছা, ঠিক আলাদা আছে, শীটে করছিলাম তো। ওকে, ঠিক আছে। আবু তালেব ভাইয়ের কোনো আপডেট নাই। শাওন ভাই সবচেয়ে বেশি করেছে বলে মনে হচ্ছে আমার। টুইটার মার্কেটিং করেছে, ফেসবুকে পোস্ট শেয়ার করেছে। আচ্ছা, জিহাদ ভাই কি অবস্থা বলেন? টুইটারে মার্কেটিং করেছেন 3টা, গুড। গুড না, এটা আসলে আপনি ফেসবুকে কোনো শেয়ার করেন আছে, এগুলো অ্যাড করা হয়নি ভাই। অ্যাড করেন ফেসবুকে গ্রুপে অ্যাড হতে বলেছিলাম সবাইকে। আচ্ছা, আমি যে শীটটা করেছি আপনাদেরকে, এই যে এইখানটাতে, এই গ্রুপে কে কে অ্যাড হয়েছেন, এই প্রত্যেকটা গ্রুপে অ্যাড হতে হবে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ অ্যাড হয়েছি ভাই, আমি অ্যাড হয়েছি। আচ্ছা, 2-1 জন বলছেন অ্যাড হয়েছে, আর বাকিরা কি? অ্যাড হয়েছে তো ভাই, সবগুলোতে অ্যাড হয়েছে। ফেসবুকে যে গ্রুপগুলো না, অ্যাপ্রুভাল তো করেনি এখনো সবগুলা। অ্যাপ্রুভের জন্য আমাদের ওয়েট করতে হবে, কিছু কিছু গ্রুপ গ্রুপে আছে। অ্যাড আছে। গুড। আমাদের ভাই, আমাদের কাজটা একটু চেক করেন, আমরা তো একটু একটু করেছি। হ্যাঁ, সবারটাই দেখবো। আরিফুর রহমান ভাই একদম ব্ল্যাঙ্ক। মনির ভাই কিছুই করেনি, উপরে হেডলাইনটা পর্যন্ত করেনি, দেখেন। পরে মনিরুল ইসলাম ভাই কি করেছেন, টুইটারে একটা পোস্ট করেছেন ভাই। ফেসবুকে আসতে এগুলা দেয়া হয়নি। এগুলা অ্যাড করে দেন, অ্যাড করে দেন। আচ্ছা ভাই, আমারটা একটু চেক করে না। আচ্ছা, কাজী মুজাহিদ ভাই শুধুমাত্র একটা ডেট লেখা আছে। প্রবাল ভাইয়ের এটা সুন্দর করে খালি সাজায় রাখছে, কিন্তু কোনো রিপোর্ট নাই। আচ্ছা বলেন, এখন আপনাদের অ্যাক্টিভিটি দেখে যদি আপনাদের জিজ্ঞেস করি যে ফ্রিল্যান্সারে কারা কারা কাজ পাবেন, তাহলে কে কাজ পাবে বলেন? ভাই আমারটা একটু চেক দেখেন। করেন ভাই। শামীম কে? শামীম সাফায়েত ভাই বলেছিল যে ভাইয়ের একটু প্রবলেম। আচ্ছা, শামীম ভাই ফেসবুকে পোস্ট করেছে, টুইটার করেছে, ইনস্টাগ্রামে করেছে এবং ব্লগারে করেছে, গুড। এন্ড ম্যাক্সিমাম 3টা লিস্ট আজকে করে দেব। ওকে। সাফায়েত ভাইয়ের প্রবলেম আমরা জানি। আচ্ছা, পঙ্কজ ভাই ধন্যবাদ, অনেকগুলো পোস্ট করেছেন। মাসুদ ভাই 3টা পোস্ট করেছেন অনলি। আচ্ছা, 3টা করে কেন করছেন আমি বুঝতে পারছি না। আপনারা তো একটা গ্রুপে, এটা তো 10 মিনিটের কাজ। আপনারা প্রথম ক্লাসে আপনারা বলেছিলেন না যে এটা 10 থেকে 15 মিনিটের কাজ? কিন্তু দেখেন, আপনারা নিজেদের কাজের অ্যাক্টিভিটি নিজেরাই একটু দেখেন আপনারা। নিখিল ভাই কি অবস্থা দেখি, নিখিল ভাই দেখেন, নিখিল ভাই পেজটাই ব্ল্যাঙ্ক। ভাই অ্যাড করা হয়নি, করেছি কয়েকটা, অ্যাড করব একটু পরে। অ্যাড করে দিতে হবে, আপনারা যখনই কাজ করবেন, এটাও আপনাদের কাজেরই একটা অংশ। ইমতিয়াজ ভাই অনলি 2টা করেছেন, ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, টুইটারে একটা পোস্ট করেছেন। আমার একটা অ্যাড করা বাকি আছে, এটা রাত্রে করে দেব। আমাদের ক্যাপ্টেন আপু সারাদিনে একটা কথাও বলে না ক্লাসে, কই উনি, কই? দেখেন ওনার পেজটা দেখেন কি অবস্থা। উনি ঘাস আর গরু আঁকছে আর কি। হাঁস আর গরু লিখে রাখতে হবে এখানে।
ভাই হাঁস না ঘাস? ঘাস, মানে গরু ঘাস খাইছে, ঘাস খেয়ে গরু পালাই গেছে। আচ্ছা, তাহলে ঘাস দিয়ে দিই নাকি? জি ভাই, এটাই ভালো হয়। অবশ্য মনে হয় না উনি আর চেক করবে। এখন তো নাই উনি ক্লাস। আচ্ছা, পরে তো যখন শীট ওপেন করবে দেখবে যে ঘাস গরু আছে। প্রেজেন্টের সময় চলে আসবে, সমস্যা নেই। আমাদের এই সামান্য 10-15 মিনিটের কাজের অ্যাক্টিভিটি যদি এরকমটা হয়, তাহলে বলেন এখান থেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার কজন হব আমরা? গরু দিয়ে ভুল করলেন ভাই। এটা 3টা করে প্রোডাক্ট করতে বলছিলেন, এটা কি মানে ইচ্ছা মতো সবগুলোই করতে পারবো? হ্যাঁ, ইচ্ছা মতো যে কোনো 3টাই। আচ্ছা ঠিক আছে। তবে আবার দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, বাকি 2টা একদমই করছেন না, এরকম করার চাইতে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলে মানুষের, মনে করেন আমার যেটা প্রয়োজন, সেম প্রোডাক্ট বারবার করার চাইতে আলাদা আলাদা প্রোডাক্ট করলে ভালো হবে। এক একজনের চাহিদা এক এক রকম। ও, আচ্ছা ঠিক আছে। মানে ভাই বেশি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার কথা বলছেন? হ্যাঁ, আর এরকম হয়েছে তখন গতকালকে আমি প্রথম 3টা নিয়ে করছি, আজকে পরে 3টা নিয়ে করলাম, তাহলে একটা ভ্যারাইটি আসবে আর কি। এখন যদি এরকম করা যায় না? অবশ্যই করা যায়। তাহলে প্রোডাক্ট অনেক বাড়াতে হবে। আচ্ছা, আপনার জাস্ট এটা তো প্র্যাকটিস করছি, এটা তো আমি যে আপনাদেরকে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, ভাই, এই আমরা তো কাজ practice করাচ্ছি এরকম কোনো কিছু না। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন নিজের কাজটা এভাবে করবেন। আমি জাস্ট এই ফর্মুলা গুলো শেখাচ্ছি। ভবিষ্যতে আপনারাও তো নিজেরাও একটা টিম করবেন, তাই না? কিভাবে জি কাজ ভাই। করতে হবে এই বিষয়গুলো আপনাদেরও মাথায় থেকে গেল। এটাই প্ল্যান, এছাড়া কিছু না। ভাই স্ক্রিনশট গুলো একটু দু একটা ওপেন করে দেখলেন না যে প্রোডাক্ট ডিটেলস গুলো যেভাবে লিখেছি বা ইয়াগুলা কন্টেন্ট গুলো যেভাবে লিখেছি ওটা ঠিক আছে কিনা? ঠিক করি। মানে আমরা দেখা যায় যে প্রোডাক্টের নামটা দিলাম, তারপর হচ্ছে ওটার ছোট 2-3টা ডিটেলস দিয়ে তারপর লিঙ্কটা দিয়ে হ্যাশট্যাগ গুলো দিলাম। এটা বেশি এসেনশিয়াল হবে না? আচ্ছা, সবাই তো একই ক্যাপশন ব্যবহার করেছেন না? না, ক্যাপশন আলাদা আলাদা ছিল। নিজের মতো করে লিখেছি আপনার, এটা খুব কমফোর্টেবল ইউজ করার জন্য। অসম, বিউটিফুল, এগুলো আর কি। মূল পোস্টটা সবাই একটু উপরে রাখার চেষ্টা করবেন, যেটা আপনি প্রথমে করেছেন সেটা উপরে রাখার চেষ্টা করবেন। এগুলো তো আপনার সেই স্ক্রিনশট যেগুলো আপনি পরবর্তীতে এগুলো শেয়ার করেছেন। সবগুলো ঠিক আছে, সাকসেসফুলি দেখাইছে নিচের গুলো সব। ভাইয়া ওই দেখেন, আমি একটা প্রোডাক্টে লিখছি 3টা আছে, এটা কি দেখেন তো এটা ঠিক আছে নাকি? ভাই এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ভাই গ্রুপের গুলা আমি এই যে মানে পোস্ট করার পরে তো ওইটা থাকে না, হ্যাঁ, ইনভিজিবল হয়ে যায়। তো ওইটা হচ্ছে মানে পোস্ট মানে যখন শেয়ার করব, যখন আসছে ট্যাবটা, ওই ট্যাবটার স্ক্রিনশট দিয়েছি দেখেন। প্রথমে যে ট্যাবটা আপনি শেয়ার পোস্ট করলেন, যে গ্রুপে আপনি জানেন যে এই গ্রুপে পোস্ট করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়, প্রথমে পোস্টটা ওইরকম একটা গ্রুপে করবেন, দেন আপনি মার্কেটিং শুরু করবেন, মানে শেয়ার শুরু করে দেবেন। হ্যাঁ, সব গ্রুপে কিন্তু আবার শেয়ার অ্যাকসেপ্ট হয় না। হ্যাঁ, এটা ঠিক। ঠিক আছে শাওন ভাই, এরকমটাই ক্যাপশন দিতে হবে। হ্যাঁ, আমার মনে হয় 88,000 মেম্বার থাকে, তাহলে মনে হয় 20,000 মার্কেটার আছে। না, ওটা বিক্রি করারই জায়গা, ক্রয় বিক্রয়েরই জায়গা। right. আমি ফ্রিল্যান্সার, তো আমার কি আসলে কোনো প্রোডাক্টের দরকার নেই? আছে, অবশ্যই আমি কাজ করব। সবাই কিন্তু হচ্ছে আপনার ইয়ে করে অনলাইন থেকে, যারা অনলাইনে কাজ করে, মানে আমি আমার দেখা আর কি, সবাই কিন্তু এই অনলাইন শপিংটা এখন পছন্দ করে।
আমাদের দেশে যদিও ওই কিছু কিছু বাটপারের কারণে এই টেন্ডেন্সিটা এখনো সবার মধ্যে আসেনি। জি ভাই। বাইরের কান্ট্রিতে সবকিছু অনলাইন শপ করে, তারা শপিং এর সব খুব কম। আমাদের এটা তো দেশে ভাই product এর title লাগবে। এস্টাবলিশ হইতে সময় লাগবে এখনো। হুম। যেদিন ভাই মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কোনো একটা ই কমার্স সাইট আসবে, তারপরের দিন থেকে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। জিহাদ আলী ভাই, আপনি তো ওই প্রোডাক্টটাই দিয়ে দিয়েছেন এখানে। প্রোডাক্টের ইউআরএলটাই কি বলে, যেটা হচ্ছে টাইটেল, সেই টাইটেল সেম কপি করে দিয়ে দিয়েছেন। আমরা যখন পোস্ট করতে যাই তখন কিন্তু সেই টাইটেলটা থেকে যায় ওখানে শো করে। তো আমাদের টাইটেলটা দিলে হবে না, আমাদের কি করতে হবে, ইউনিক একটা হেডলাইন লিখতে হবে। ঠিক আছে, এটা আপনি ইউজ করেছেন কিন্তু ভালো লেগেছে নাকি খারাপ সেই বিষয়টা কিন্তু বলেননি ভাই ইমতিয়াজ ভাই। জি ভাইয়া, আমি শুধু এইটুকুই লিখছিলাম। এটাতে কিন্তু কাস্টমার আগ্রহী হবে কম, হবেই না আর কি। মানে আপনি ইউজ করেছেন, ঠিক আছে, কি এটা ভালো নাকি খারাপ তার একটা গুণাগুণও লিখে দিবেন যেন আকর্ষিত হয়। কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় বস। আচ্ছা ঠিক আছে। যে পঙ্কজ ভাই দেখেন ভালো একটা ডিসক্রিপশন লিখেছে প্রোডাক্ট সম্পর্কে, তার গুণাগুণ সম্পর্কে এমন ভাবে লিখতে হবে এই যে আইডিয়াটা গুড, সেটা হচ্ছে দেখেন এটা একটা ফিমেল আইডি, যেটা মনে হবে যে এটা ইউএস এর কোন একজন পারসন, সে রিয়েলি এটা ব্যবহার করেছে। দেখেন এমন একটা কথা লিখেছে, এটা 7 দিন আগে পঙ্কজ ভাই কিনেছে, আর কোয়ালিটি সম্পর্কে বলেছে, ডিজাইন সম্পর্কে বলেছে। না, এরকম টাইপ হতে হবে, এটার প্রতি আকর্ষণ অনেক বেশি হবে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 20-25টা, সবাইকে ইকুয়াল করলে 20-25টার মতো হয়তো পোস্ট হবে। এইটুকু করে 20-25টা অ্যাড করে আমরা 20 জন হই, 20 জনে যদি 5টা করে করি তাহলে 100 পোস্ট যদি প্রতিদিন হয়, শুধু ফেসবুকের কথা বলছি, শুধু ফেসবুকে যদি আপনারা 100 পোস্ট একদিন করেন, আমি তো আশা করেছিলাম যে সবাই কাজটা করবেন কিন্তু করেননি। যারা করেননি তাদেরকে কি বলা উচিত আমি জানি না, তবে নিজের দায়িত্ব করা উচিত, বুঝছেন? না ভাই, আসলে তো করা উচিত, কারণ কম্পেয়ার টু অন্যান্য কাজগুলোর চাইতে এটা আমরা করতে পারি খুব ইজিলি। সহজ আছে তুলনামূলক, কোনো দক্ষতা লাগবে না, জাস্ট ক্রিয়েটিভিটির কিছু না এগুলোতে। আচ্ছা দেখেন এই 20-25টা পোস্টের কারণে কি ডেভেলপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, 249টা ক্লিক করেছে। কিন্তু আপনারা সবাই যদি ঠিকঠাক মতো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করতেন তাহলে দেখতেন কি পরিমাণে এখানে একদিনে 1000-1500 পর্যন্ত ক্লিক। 21 তারিখের স্ট্যাটিস্টিক্স দেখাইলো, আমরা তো এটা একদিন পর পর 22 তারিখ করেছে গতকাল। আচ্ছা, এটা একদিন পর পর আপডেট হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা আমরা দেখতে পাবো আগামীকাল। হ্যাঁ আগামীকাল দেখতে পাবো। ক্লিক হয়ে তো কোনো লাভ নাই ভাইয়া, যদি সেল না হয়, সেল হলেও কমিশন আছে। ক্লিকটা হলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা আমরা আগাচ্ছি, ঠিক হইতে আগাচ্ছি। ক্লিক, হ্যাঁ ভাই, আমাদের প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে ঠিকমতো, এটা আমরা বুঝতে পারবো। রাইট। এবং ক্লিক যত বেশি হবে সেলের সম্ভাবনাও তত বেশি। মার্কেটিং কি পরিমাণে হচ্ছে এটা বুঝতে পারবো মানুষ ক্লিকের দেখবে উপর। যত তত ইয়া হবে বেশি। 21 তারিখে দেখাচ্ছিল ওটা হচ্ছে আমি দিয়েছিলাম তার জন্য ওনা 21 তারিখে থেকে শুরু হয়েছে, আমি 21 তারিখ থেকে শুরু করেছিলাম তো। আচ্ছা আমি বলি, বিষয় হচ্ছে আগামীকাল আমি কারো শীট কিন্তু এখানে ফাঁকা দেখতে চাই না। 20 মিনিট সময় যদি দেন এই কাজ করা কোনো ব্যাপার না, 20 মিনিট সময় লাগবে। টুইটার আমরা কি কি দেখেছি, টুইটারে পোস্ট করবেন, ব্লগ পোস্ট করবেন, পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করবেন, পিন করবেন, ফেসবুকে 5টা শেয়ার করবেন, ইনস্টাগ্রামে মার্কেটিং একদম। বিষয়টা কিভাবে বলেছেন? আমার শীটটা একটু ঠিক করে দেন তো, মানে ওয়ার্ক প্রুফ লেখাটা। আপনি অন্য আরেকজনকে দেখেন এই যে ওয়ার্ক প্রুফ কিভাবে করেছে, একদম হুবহু কপি করে নিজে বসাই দেন, তাহলে ওইটা ইয়ে করতে পারছি না। কি করতে পারছেন না?
মজিদ ভাই, আপনি আপনার গুগল ড্রাইভে একটা ফাঁকা শীট নিয়ে নিজে নিজে এই যে এই কাজগুলো একটু প্র্যাকটিস করবেন। আমিও পারতাম না, যে একটু প্র্যাকটিস করে একটু গুগল শিটে অন্যরকম, এক্সেলে যে করে করে তো গুগল শিটে পাচ্ছি না। ভাইয়া অ্যালাইন মিডিল দিলে ঠিক হয়ে যাবে তো। এখানে কি প্রবলেম হচ্ছে? মোটামুটি ঠিকই তো আছে। না, ওয়ার্ড প্রুফটা আমি মানে এই ইয়েটা মানে মার্কেল করবেন। অ্যালাইন মিডিলে দিয়ে দেন, তাই তো হবে। অ্যালাইন মিডল দিলেও হবে না, কারণ এটা তো আপনার ঘর হয়ে আছে, এটা আপনার ঘরটা আমি আউট করতে পারছি না। ঘরটা যে মার্জ করতে হবে, হ্যাঁ মার্জ করতে হবে। আচ্ছা স্বপন ভাই, একটা কাজ করলে কেমন হয়, মানে আমরা যখন হচ্ছে একসাথে সবাই কাজ করবো অ্যাফিলিয়েটের, সেটা হচ্ছে যে আমাদের তো সবার ফেক অ্যাকাউন্ট গুলো থাকবে যেটা থেকে আমরা মার্কেটিং করব। তো ওই আমরা যে পোস্ট করব সেই পোস্টের লিঙ্কটা যদি আমাদের আলাদা একটা শিটে করি, আর সেখানে আমরা যে কমেন্ট করি ওই ফেক আইডি গুলা থেকে যে এটা ভালো, এটা রাইট। আমরা যদি একজনের পোস্টে বাকি 20 জন যে কমেন্ট করি, তার মানে ওই পোস্টটাকে অনেক একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া পসিবল। ঠিক আছে? এবং ওই পেজে যে আপনিও একটু টেকনিক্যালি যদি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা প্রোডাক্টের লিংক রেখে আসতে পারেন, হ্যাঁ এটাই আসলে মার্কেটিং রিয়েলি। এগুলো ধরনের প্রসেস অনেক ক্লায়েন্ট আমাদের বিভিন্ন ধরনের টেকনিকে করায় থাকে। যে বলেছিলাম যে হয়তো রিয়েলি যারা ডিজিটাল মার্কেটিং শিখে ফেলবেন যে ডিজিটাল মার্কেটিং রিয়েলি কি, তখন সে আর ওয়ার্কার থাকবে না, সে হয়ে যাবে নিজেই ক্লায়েন্ট। সো আগামীকাল কিন্তু আমি এই বিষয়ে কোনো ছাড় দেব না। আমি সবাইকে দেখতে চাই যে ফুলফিল ভাবে কাজ করেছেন। টুইটারে 5টা, ফ্রিল্যান্সারে 5টা, ফ্রিল্যান্সার বলছি, ফেসবুক 5টা, ইনস্টাগ্রাম 5টা, পিন্টারেস্ট 5টা, এবং ব্লগে পোস্ট করবেন আপনার 3টা প্রোডাক্ট সম্পর্কে। বুঝতে পারলাম না ভাই। আমার একটু প্রেজেন্টেশন দেখবেন পিন্টারেস্টে। হ্যাঁ শোন ভাই, পিন্টারেস্টের বোর্ডে থেকে একটা বোর্ড থেকে কি কয়টা পিন দেওয়া যাবে? অসংখ্য পিন আপনি করতে পারবেন। ও তার মানে যেটা আমরা এখন অ্যামাজনের যে বোর্ডটা করলাম, ওটার ভিতরে আমরা যে এখন অ্যামাজনের প্রোডাক্টের অনেকগুলো পিন দিতে পারবো। হ্যাঁ ভাই ঢুকবো এটা? হ্যাঁ ঢুকেন। শোভন ভাই, আমার যেটা বোর্ড ক্রিয়েট করলাম ওখানে মনে হয় অ্যামাজন অ্যাফিলিয়েট কথাটা দেখে মনে হয় ভুল হয়েছে না? অ্যাফিলিয়েট কথাটা না লেখাটা ভালো হবে, প্রোডাক্ট লেখা হবে। রাইট বা আদার্স কোন একটা আইডিয়া, ভালো একটা আইডিয়া দিয়ে নাম লিখে, মানে প্রোডাক্ট জাতীয় কোনো জিনিস লেখা ভালো হবে, কারণ অ্যাফিলিয়েটের কারণে এটা তো ইয়া করবে। এইখানে ঢুকবো? আপনি কি করতে চাচ্ছেন? আমি একটু দেখাতে চাচ্ছি, মানে আমি একটা পিন করেছি, এটা হয়েছে কিনা। আচ্ছা, এটা তো আপনি পিন করা হয়নি, এটা আপনার। দেখি উপরে স্ক্রল করেন, দেখি প্রোফাইলে যাব, উপরে এখানে একটু উপরে স্ক্রল করেন, উপরে ওঠেন, উপরে। ওকে, ওই যে অ্যামাজন 2 দেখাচ্ছে, ওখানে আমাদের অ্যাফিলিয়েট লিংক দিয়েছেন? কি দিয়েছি? আচ্ছা, ঠিক আছে। আপনি কি বোর্ড ক্রিয়েট করেছেন? বোর্ড করেছি ভাইয়া। আচ্ছা স্বপন ভাই, আচ্ছা ভাইয়া, কি চেঞ্জ করে দেবো এই বোর্ডটা? এটা ফ্যাশন, নতুন একটা বোর্ড ক্রিয়েট করেন। যদি আপনার এটা মনে হয় যে ভালো হচ্ছে না, তাহলে আপনি নতুন একটা বোর্ড ক্রিয়েট করেন, সমস্যা নেই। স্বপন, আপনি যে অ্যাফিলিয়েট লিংকের কথা বলছেন, আপনার তো এটা থেকে দেখা যাচ্ছে যে তখন আবার
যখন ওপেন করছি তখন অনেক বড় লিঙ্ক হয়ে যাচ্ছে, তখন সেইটা আবার বিটলিতে কেন করতে বলেছিলেন? ভুলে গেছি। না না, বিটলি থেকে করতে হবে না, আমি তো বলেছি পরবর্তীতে যে এটা আসলে ছোটই লিংক, আমাদের লিংকটাই ছোট, এটাতে বিটলি থেকে করতে হবে না। যদি আমি বড় লিংকটা আপনাদের করলাম যে আমরা বিটলিতে যদি করি তাহলে তো অ্যাফিলিয়েট লিঙ্কটা হারাই যাবে। না না, হারাবে না, হারাবে না, হারাবে না। তাহলে ওটা কিভাবে কাউন্ট, মানে ওটা কাউন্ট করতে ট্র্যাক হবে? না, আমি বলি যখন ওই যে বড় লিঙ্কটা আমাদের অ্যাফিলিয়েটে বড় লিঙ্কও পাওয়া যায়, হ্যাঁ, বড় লিঙ্কটাকে যদি আমরা আবার হচ্ছে বিটলি থেকে কাটি তাহলে হারাবে না, সেম লিঙ্কই থাকবে, মানে ওটার আন্ডারে আমাদের অ্যাফিলিয়েট এটাও ঢুকে যাবে আর কি। ভাইয়া বোর্ড ট্র্যাকিং লিঙ্কটা কি থাকবে, মানে ট্র্যাক করে কি ট্র্যাক করে হচ্ছে আমরা যখন ওই যে লিঙ্কটা ক্রিয়েট করছি, অর্থাৎ যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যখন আমরা লিঙ্ক নিচ্ছি তখনই আমাদের স্টোরের আন্ডারে সেই লিঙ্কটা হয়ে যায়। ওই লিঙ্কটা আমি কোথায় কিভাবে এডিট করলাম, এডিট বলতে আমাদের রেফারেল লিঙ্ক তো ওটার ভেতরে থাকবে, বিটলি থেকে জায়গাতে আমরা বিটলি কেন ব্যবহার করি, বড় লিঙ্কটাকে ছোট করে দেবে, কিন্তু সেটার যে জায়গা বা যে পজিশন সেটা একই থাকবে। মানে আপনি আমাদেরকে যেটা দিয়েছেন ওটা কি বিটলি থেকে করা না, শুধু ওটা আপনি অ্যাসোসিয়েট থেকে নিয়েছেন? অ্যামাজন থেকে না, একদম ডাইরেক্ট মানে অ্যামাজন ওই থেকে। ছোট লিঙ্কটাই। আচ্ছা, ওই ছোট লিঙ্কটা যখন আমরা যখন এমনি টেস্ট করি তখন তো অনেক বড় লিঙ্ক হয়ে যায় অটোমেটিক্যালি, মানে অ্যাকচুয়াল লিঙ্কে চলে আসে। তো সেই অ্যাকচুয়াল মানে বড় লিঙ্কটা যখন আমরা আবার বিটলিতে করি তখন তো আবার ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে সেটা বলছেন? আমরা ডিরেক্ট একদম ছোট লিংকটা অ্যামাজন থেকে পাবো। তো দেখেন, খেয়াল করেন, আমি দেখেন মানে আপনার যে লিংকটা আছে ওইটাই আমরা শুধু মানে ইউজ করবো, আর তাহলে কিছু করার দরকার নেই? না না না, আর কোনো কিছু করার দরকার নেই, এইভাবে আমি এটাই বলছি। ভাইয়া প্রবল ভাই, এখন আমাদের একটা বোর্ড হয়েছে কিনা এটা কিভাবে দেখবো? আপনার প্রোফাইলে চলে যান, এখানে হ্যাঁ, এই যে বোর্ড হয়েছে দেখেন, এই বোর্ডের আন্ডারে দুইটা পিনও আছে, বোর্ড হয়েছে ভাইয়া? বোর্ড হয়েছে। এখন এখান থেকে আপনি ওই যে প্লাস আইকনে ক্লিক করলে নতুন নতুন পিন ক্রিয়েট করতে পারবেন। দেখেন এই যে প্লাস দেখাচ্ছে না, এই রিলেটেড পিন ক্রিয়েট করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আগামীকাল তাহলে আমি আবার প্রিভিউ দিচ্ছি। আগামীকাল আমাদের যে কাজগুলো, হ্যাঁ বল ভাই। ওই যে আমার আর একটা প্রোডাক্ট একটু কাইন্ডলি অ্যাড করে দিন। আচ্ছা, আমি দেখি আপনাদের আরো কিছু প্রোডাক্ট নিচে দিয়ে দেবো, যার যেটা নিয়ে কিছু মার্কেটিং করতে পারবেন। ভাই থ্যাংক ইউ। এখানে হচ্ছে যে লিংকটা আসছে না, মানে প্রোডাক্টটা উপরে দেখাচ্ছে যে প্রবল সাহেব ভাইয়ের যে এই ড্রেসটা দেখাচ্ছিল, এখানে এই সোজা করে উপরে দেখাচ্ছে, আর আমারটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারলাম না ভাই। এই প্রবল সাহেব যে ড্রেসটা দেখালো না অ্যামাজনের, সেটা যে এই সোজা করে দেখাচ্ছে। বোর্ডের মাধ্যমে বোর্ডে হচ্ছে ওই পিকচারটা অ্যাড করেছেন আপনি, বোর্ডে যে পিকচার অ্যাড করেছেন, হ্যাঁ ভাই, আমি ওই বোর্ডে শুধুমাত্র একটাই পিন আছে। প্রবল সাহেবের বোর্ডে শুধুমাত্র একটা পিন আছে, কিন্তু আপনার কয়টা পিন আছে? আমার তো দুইটা মনে আছে ভাই। আচ্ছা, যখন একাধিক পিন হচ্ছে তখন আপনাকে নিচে ডাউনে দেখাচ্ছে, যখন একটাই পিন হচ্ছে সেই পিনটাকে উপরে দেখাচ্ছে। ও আচ্ছা, আর এখান থেকে যদি আমি মনে করি যে অ্যামাজনের আরো কিছু পিন দিব, বলতে আরো কিছু যদি পিন যোগ করতে চাই, তাহলে এখানে প্লাস আইকন, হ্যাঁ হ্যাঁ, প্লাস আইকনে এটাতে ক্লিক করলে আপনি পিন দিতে পারবেন। আচ্ছা, স্যার আপনার প্রোফাইলের ওখান থেকেও যে ক্রিয়েট এ পিন লেখা আছে না, ওখানে যদি হ্যাঁ, এখানে এই যে পিন ক্রিয়েট করে আপনি বোর্ডের আন্ডারে দিয়ে দিতে পারবেন। আপনাকে দেখাবে যখন পাবলিশ করতে যাবেন, তখন বলবে যে কোনো বোর্ডের আন্ডারে এটা দিবেন কিনা। ঠিক আছে? জি ভাইয়া। আর একটা হয় যে পিনের সময় ট্যাগ করা যায় অন্যান্য ইয়াগুলা, দেখলাম। আচ্ছা,
যদি আপনার ফ্যান ফলোয়ার ভালো থাকে তাহলে ট্যাগ দিয়ে দিবেন, সমস্যা কি? মানে পিনের আন্ডারে অন্যান্য প্রোডাক্ট গুলা মানে এই 3-4টা প্রোডাক্টে অ্যাড করতে পারি, তো সেক্ষেত্রে ট্যাগ করার পরে আবার লিংক নেয় না। আচ্ছা, লিংক যদি না নেয় তাহলে আমাদের মূল উদ্দেশ্য তো লিংককে প্রমোট করা। হ্যাঁ, তাহলে মানে ট্যাগ ইউজ ট্যাগ করব না। করেছি ওই ট্যাগের ওই লিংক গুলা নিচ্ছে, মানে কিন্তু আমরা নিচে যে এক্সট্রা করে লিংক দিয়ে দিই ওটা লাগে না, সেটা বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা প্রোডাক্টের যখন আমরা পিন করতে যাব তখন আরেকটা প্রোডাক্টের পিন ওখানে দিয়ে দিলে তো আমাদের যে কোনো একটা প্রোডাক্ট প্রমোট হয়ে গেল। তাহলে ভাই আমরা বোর্ড গুলা করব হচ্ছে ক্যাপশন হিসেবে, যেমন কিডস প্রোডাক্টের জন্য একটা বোর্ড করবো, অ্যামাজন কিডস প্রোডাক্ট, তারপর মেন্স, ওমেন্স, এদের আলাদা আলাদা করে বোর্ড করব, আর হচ্ছে এটা করব, এটা বেশি ভালো হবে। বা এরকমটাও করতে পারেন, একই হচ্ছে আপনার প্রোফাইল, বোর্ড আলাদা করেছেন, তো এখানে শুধুমাত্র অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে করেন, আর একটা বোর্ড করেছেন যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করেন বা আদার্স কোন একটা সেক্টর নিয়ে করেন, এরকমটা হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা অ্যাফিলিয়েটের জন্য যেগুলো শিখেছি সেটা হচ্ছে আমরা ফেসবুকে মার্কেটিং করতে পারি, পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করতে পারি, পিন করতে পারি, ব্লগ পোস্ট করতে পারি, ব্লগটা সুন্দর করে ডিজাইন করতে পারি, টুইটারে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি ম্যানুয়ালি, সেই বিষয়গুলো দেখেছি। আর দেখেছি কি ভাই ব্লগ পোস্টটা না আমি কনফিউজ, কেন? মানে ব্লগ পোস্ট বলতে ব্লগে আমি ওটা দিলাম, তো ওটা তখন আমি আবার ফেসবুক বা এগুলা ইয়াতে আবার মার্কেটিং করব। আপনার ব্লগের যে ইউআরএল, সেই ইউআরএল এর মার্কেটিং করতে পারেন। আপনার ব্লগের ইউআরএল এ মানুষ যখন ভিজিট করবে দেখবে এখানে কি কি পোস্ট আছে। হ্যাঁ, মানে ওইটাই তো বলছি। তাছাড়া তো এমনি যখন ব্লগে আমি পোস্ট করছি সেখানেও কিন্তু কিছু ভিউয়ার্স আসছে, তো তারাও কি ওটা মানে দেখতে পারে? অবশ্যই, তারাই তো আপনার ব্লগের ভিজিটররাই তো আপনার এগুলো দেখবে। হ্যাঁ, ওখানে কিন্তু অটোমেটিক পোস্ট হবে, তত সম্ভাবনা বেড়ে যাবে ভিউয়ার্স আসে। তো সেক্ষেত্রে মানে ওইটাও এক ধরনের মার্কেটিং, প্লাস ওইটা আমরা ব্লগের ইউআরএলটা এইসব আমাদের সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ইয়াতে মার্কেটিং করতে পারি। এছাড়া ওই ব্লগের ইউআরএল নিয়ে এসে আমাদের ফেসবুক প্রোফাইলের ফেসবুক পেজে যে ওয়েবসাইট অ্যাড করার জায়গা আছে সেখানে দিয়ে দিতে পারি। তারপরে আমাদের টুইটারে ওয়েবসাইট অ্যাড করার জন্য জায়গা আছে, সেইখানে দিতে পারি। জি ভাই, আমি আমার ওই যে মানে অ্যামাজনে যেটা পেজ খুলেছিলাম ওখানে আমি ব্লগের ইউআরএলটা সেট করেছি। আচ্ছা ভাইয়া, এগুলোর মাধ্যমে মার্কেটিংটা হবে। আমাদের ব্লগারের যে ড্যাশবোর্ডের ইউআরএলটা দেবো না পোস্টের ইউআরএলটা দেবো? ব্লগের যে মূল ইউআরএলটা সেটা দেব। ও জি ভাইয়া, মানে ভিউ ব্লগ করার পরে উপরে যে তাহলে ভাই আমাদের ব্লগে পোস্টের সংখ্যাটা বাড়াতে হবে। তা কি বললেন? ভিউ ব্লগ? স্বপন ভাই, ভিউ ব্লগ করার পরে উপরে যে ইউআরএলটা থাকবে সেইটা। আচ্ছা হ্যাঁ সাফায়েত ভাই, এখানে ভাই ওই যে সকাল থেকে কারেন্ট নেই, তো যে কোনো মুহূর্তে হচ্ছে ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাবে, 11% চার্জ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিলাম তো, পরীক্ষা ছিল, তো কেটে যেতে পারে এখন। চল ভাই প্রেজেন্টটা নিয়ে নেন, আমাদের প্রেজেন্ট নিয়ে নেন, গতকালকে হয় নাই।